নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে বৃহস্পতিবার আর এখন সকাল 8:05 মতন বাজে। আজকে একটু সকাল সকালই তাড়া আছে। সকালবেলা তাড়া বলতে সকালে স্যার আসবে শ্রীমতীকে পড়াতে, ওর এক বন্ধুও আসবে, আরেক যে বন্ধু সে আসবে না, সে গেছে তার মামার বাড়িতে। তো সকালবেলা পড়াতে আসলে কিন্তু একটু তাড়াটাই থাকে। সকালে আসলে ঘরের কাজটা সম্পূর্ণ শেষ করেই কিন্তু তারপরে বিছানাটা ঠিক করি, তারপরে ওরা পড়তে বসে। আর বিছানা বলতে শ্রীমতী তো বাড়িতে যখন স্যার পড়াতে আসে ওরা বন্ধুরা মিলে যখন পড়ে, ও তখন মায়ের খাটে বসেই পড়ে। আর এদিকে করে নিয়েছি 1 কাপ চা আমার জন্য, তার কারণ কর্তামশাই বাড়িতে নেই, কিন্তু কর্তামশাই আজকে ফিরবে। আর কালকে একটু বেরিয়েছিলাম, ফেরার পথে শ্রীমতীর জন্য একটু খাবার নিয়ে এসেছিলাম, আর তার সঙ্গে দিয়েছিল এই সসটা। খাবার বলতে এনেছিলাম চাউমিন, তাতে দিয়েছিল এই সস। এই সসটা রয়ে গেছে, এটা টমেটো সস, তবে চিলি সসটা খাওয়া হয়ে গেছে। আর শরীর বলতে এই সময় যে ভিডিওটা দেখছো, সময়টা তখন আমার সত্যিই খারাপ। শরীরটা তখনও খুব একটা ভালো নেই, প্যারাসিটামল খেয়েই চলছি, কিন্তু এখন যে ভয়েস ওভারটা আমি দিচ্ছি শরীরটা কিন্তু আগের থেকে অনেকটাই বেটার। উইকনেসটাও আস্তে আস্তে কাটছে, আর যে একটা হাঁপিয়ে ধরা ভাব ছিল সেটাও আস্তে আস্তে কাটছে। আর এদিকে তো এখন আমাদের ঘরে প্রায় আমসত্ত্ব করা হচ্ছে, তো কালকেও দিদি এই আমসত্ত্বটা বানিয়েছে, এটাকে এখন দেবো রোদ্রে। আর শ্রীমতীর দুধটা আপাতত ঠান্ডা হতে দিই, আর এই ফাঁকে কিন্তু আমি চট করে চাটাও খেয়ে নেব। আর ওই যে বললাম চাটা করে নিয়েছি 1 কাপ চা, এবার চাটা গরম গরম খেয়ে নিই। গলাটা তো একটু ধরে আছে, গরম গরম চাটা খেতে ভালোই লাগবে, তবে আমি কিন্তু খুব একটা গরম গরম চা একদমই খেতে পারি না। চাটা একটু ঠান্ডা হয় তারপরে সে চাটা খাই। আর আগে কিন্তু চা খেতাম দুধ চায়ের নেশা ছিল, কিন্তু বিয়ের পর একবার ভীষণ শরীর খারাপ হয়েছিল, সেই যে একটা র চা খাওয়ার আমার নেশা লেগে গেল। আর আমাদের শ্বশুরবাড়িতে, মানে আমার শ্বশুরবাড়িতে তো পাতা চাটা আসে, আর এই পাতা চা দিয়ে কিন্তু লিকার চা খেতে অসম্ভব ভালো লাগে। আমি জানি না আমার ভিডিওটা এই মুহূর্তে কারা কারা দেখছো, তারা যদি কেউ পাতা চা খেয়ে থাকো আর পাতা চায়ের লিকারটা তারা যদি খাও, তারাই একমাত্র কিন্তু জানবে যে এই পাতা চায়ের লিকার চা খাওয়ার যে কতটা মানে অসম্ভব টেস্টি হয় খেতে। লিকার চা যদি খেতেই হয় তো চলো পাতা চা দিয়েই কিন্তু খাওয়াটা বেটার। চায়ের কালারটি দেখেছো কি অসম্ভব সুন্দর এসেছে, তাই না? তবে আগে যখন আমার বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে আগে যে জলটা আসতো, সেই জলটায় কিন্তু চায়ের রং একটুও ভালো হতো না, সে পাতা চা হোক কি গুঁড়ো চা হোক, যেই পাতা চায়েরই হোক না কেন। এখন যেহেতু একটু ভালো জল আসে, তাই কিন্তু এই চায়ের রংটা এতটাই সুন্দর হয়। আর আমার চা খাওয়া সকালে কিন্তু হলো গিয়ে বিস্কুট, এই মেরি বিস্কুট দিয়ে। আর সেটা যদি একটু ভালো বেকড হয়, আমি কিন্তু একসঙ্গে 4টে 5টা 6টা বিস্কুটও সকালবেলা খেয়ে নিই। আর আমি কিন্তু বিস্কুটটা এরকম চায়ে ডুবিয়েই খেতে বেশি ভালোবাসি, শুকনো বিস্কুট আমি একদমই খেতে পারি না। তবে এবারে যে বিস্কুটের প্যাকেটটি ভেঙেছি, বিস্কুটটা বেশ ভালো রকম বেকড ঠিকই, কিন্তু যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই, ওই যে বললাম প্যারাসিটামল খেয়ে এখনও চলছি, তাই কিন্তু আর সেরকম একটা বিস্কুট নিতে পারলাম না। ওই দুটো বিস্কুটই নিলাম, আর হালকা গরম গরম চাটা খেলাম। আর তো বললাম চা আমি একদমই গরম গরম খেতে পারি না। আর আজকে কিন্তু একটু বেরানোরও আছে দুপুরের পর। কর্তামশাই আজকে ফিরবে, কর্তামশাই ফিরবে দুপুর নাগাদ, আর তারপরে খেয়ে দিয়ে আমাদের বেরানোর আছে। আসলে শ্রীমতীর চোখটার চেক আপের ব্যাপার আছে, প্রতি বছর এপ্রিল কি মে মাস নাগাদ আমরা কিন্তু শ্রীমতীর চোখটা চেক আপ করিয়ে থাকি, তবে এবছর একটু দেরিই হলো। আসলে আমাদের টাইম আর ডাক্তারের টাইমের সঙ্গে ঠিক অ্যাডজাস্ট হচ্ছিল না, মানে আমাদের সময় হচ্ছিল মানে যখন, তখন কিন্তু ডাক্তার ছিল না। আর ডাক্তারের যখন টাইম হলো, মানে ডাক্তার যখন আসলেন ফিরে, তখন কিন্তু আমার কর্তামশাই অফিস ট্যুরে বাইরে চলে গেছিলো। আর ডাক্তারটি হলেন গিয়ে কিন্তু আমার কর্তামশাইয়ের বন্ধু, তারা একই সঙ্গে লেখাপড়া করেছে। আর সেক্ষেত্রে প্রথম থেকেই একদম আমার কর্তামশাই বলেছিল, একদম আমার শ্রীমতীর যখন প্রথম চোখে প্রবলেমটা ধরা পড়ে তখন বলেছিল আমি ওকেই দেখাবো। আর আমার শ্রীমতীর চোখের প্রবলেমটা কিন্তু বলতে পারো অনেকখানি আমার নেগলিজেন্সির জন্য একটু বাড়াবাড়ি হয়েছিল। ও যখন প্রথম চোখটা কুচকিয়ে দেখতো, আমি অতটা ঠিক পাত্তা দিতাম না, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে যখন দেখলাম সত্যিই তো এটা একটা বাড়াবাড়ি মতন হয়তো কিছু হয়েছে। আসলে তখন ভেবেছিলাম ও হয়তো ছোটোবেলায় যেরকম সবাই হয়তো ইয়ার্কি মারে বা বলে যে দেখতে পাচ্ছি না, অসুবিধা হচ্ছে, ওটাই আমি ভেবেছিলাম, মানে নিজের নির্বুদ্ধিতায় বলতে পারো এক প্রকার। আমার জন্যই কিন্তু শ্রীমতীর চোখটা হয়তো একটু বেশি গাড়িয়ে গেছে। তো যাক গিয়ে এখন প্রত্যেক বছর চোখে পাওয়ারটা চেক আপের জন্য যাই।
আর আমি যখন ক্লাস 9-এ পড়ি আমারও কিন্তু তখন চশমাটি লেগেছিল, আর আমার কর্তামশাই যখন ক্লাস 6-এ পড়ে তখন থেকে সে চশমা পরিধান করে। আমার দাদাও কিন্তু অনেক অল্প বয়সেই চশমা নিয়েছিল। তো এখন চশমা নেওয়াটা যেন কোনো ব্যাপার না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না যখন দেখি যে অনেক এই বয়সী ছেলেমেয়েরা চশমা তারা ব্যবহার করছে না, তখন নিজেরই একটু খারাপ লাগে যে ইস, আমি যদি একটু আগের থেকে আরও বেশি সচেতন হতাম তাহলে হয়তো এটা হতো না। তো কিছু করার নেই, ভাগ্যে যা আছে সেটাকে তো মেনে নিতে হবে। তো চলো চটপট করে এই কাজগুলোকে সারি, আবার পড়তেও চলে আসবে। আর এদিকে তো দেখলেই যে চালের এই ডাব্বাটা, এটা কিন্তু আমার মানে চালটা বাড়ন্তই হয়ে গেছে। তো বস্তাটা অনেক দিন হলো এসেছে আমারই, আর এটাকে ভরা হচ্ছে না। প্রথমত ভরা হচ্ছে না, নিজের তো কিছু একটা আলসেমি আছেই, আর দ্বিতীয়ত শরীরটাও তো একদমই খারাপ হয়ে পড়েছে তারপরে, সেই কারণে আর এটা ভরাও হয়নি। তবে এবারে আস্তে আস্তে করে বাকি পাত্রগুলোতেও চালগুলোকে ভরে রাখবো। তবে আজকে রান্না সেরকম বিশেষ একটা কিছু নেই, ডাল আছে, সঙ্গে একটু আলু ভাজবো, আর আজকে করব ডিম কষা। আমার না ভীষণ ডিমের ঝোল খেতে ইচ্ছে করে একের সময়, তবে আমার ঘরে কিন্তু ডিম রান্না করার অনেক ঝামেলা আছে। আমি আর আমার কর্তামশাই ডিমের যে কোনো আইটেম খেতে ভালোবাসলেও আমার শ্রীমতী কিন্তু ডিমের সব রকম আইটেম খেতে একদমই ভালোবাসে না। ডিমের ঝোল খেতে তো একদমই ভালোবাসে না, আর ওমলেটের ঝোল খেতে ও একদমই ভালোবাসে না। যদি আমি ডিম কষা করি তাহলে ও খুব হাসি মুখে সেটিকে খেয়ে নেয়, আর যদি আমি ডিমের পোচ করে সেটিকে ঝোল করি ইদানিং সেটি খেতেও খুবই ভালোবাসছে। তো আজকে ডিমের কষাই করব, ভাগে ভাগে করার এতটুকুনি কোনো ইচ্ছে নেই। আর এদিকে চলো দেখো চালগুলোকে ঢালতে গিয়েও আমি ফেলে দিলাম। আসলে শরীর যদি জুত না দেয় না, কোনো কাজই দেখবে ঠিক মতন কিন্তু করা হয় না। এইটুকুনি একটা জিনিস ভরতেও কিন্তু আমি কত দিকে চালটাকে ছড়িয়ে ফেলেছি। তো সেগুলোই দেখে দেখে মানে রাখছিলাম ওই ডাব্বাটার মধ্যে যে কোথাও আরও চাল পড়ে আছে কিনা। তো ওই আপাতত এখন ওই একটা ডাব্বাই চাল থাকুক ভরা। আর এদিকে কিন্তু আমি একটু একটু করে দুধের সর কিন্তু অনেকখানি হলো জমিয়ে ফেলেছি। একটা সাদা বড় ডাব্বাতে তো জমিয়েছি, আর ওটার মধ্যে না ধরছিল না ওই সাদা বড় ডাব্বাটার মধ্যে। তো তখন এই ছোট একটা ডাব্বা আবার বের করে নিয়েছি। এই ডাব্বাটাও কিন্তু অনেকখানি ভরে এসেছে দুধের সর জমা করতে করতে। সত্যি আমরা কথায় যে পড়েছি না, বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়, ওটা কিন্তু শুধু কথাতেই পড়েছিলাম বা মুখস্থ করতে হয়, মুখস্থ করে নিয়েছিলাম তার অন্তর্নিহিত অর্থটা। কিন্তু যখন বাস্তবে এই ব্যাপারগুলো প্রত্যেকটা পদে পদে সম্মুখীন হতে হচ্ছে এই ঘটনাগুলো, তখন কিন্তু সত্যিই বুঝতে পারি যে বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয় এই কথাটার আসল অর্থটা কি। এই যে এক চামচ করে সর তুলেছি আজকে দীর্ঘদিন ধরে, তাতে করে কিন্তু আমার বড় ডাব্বাটা পুরো ভরে গেছে। সাদা একটা যে বড় ডাব্বা তোমাদের সামনে বের করি তোমরা দেখো, আর কদিন বাদে কিন্তু এই কালো ডাব্বাটাও ভরে যাবে, আর তখন বানিয়ে ফেলবো ঘি। আর সত্যি কথা বলতে ঘিটা বানিয়েও ফেলেছি, আর এই ঘিটা কিন্তু আমি বাপের বাড়িতেই দিয়ে এসেছি। আর ওই যে বললাম করব ডিম কষা, তো ডিমটাকে কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমটা কিন্তু আমি ঠিক এভাবেই সেদ্ধ করি, পুরো সম্পূর্ণ সেদ্ধ করি না জানো তো। এই যে ডিমটা বসিয়েছি পুরো একদম ফুটে গেছে, তারপরে কিন্তু আমি ঢেকে দিচ্ছি। আর এবারে এই ঢাকাটা থাকবে, আর ভেতরে গরমে গরমে ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর আজকে করব নোটে শাক। আমার কর্তামশাই সমস্ত সবজি না খেলেও সব রকম শাকই কিন্তু সে কম বেশি ভালোই বাসে খেতে, তার মধ্যে নোটে শাকটিও সে খেয়ে থাকে। আর আজকে যখন সে আসবে, তো এই নোটে শাকটি আমি কিন্তু দুদিন আগেই এনে রেখেছি। বেরিয়েছিলাম, শরীর খারাপ তো কী হয়েছে, কিছু না কিছু কাজে কিন্তু আমাকে রোজই বেরাতে হয়। হয়তো হতে পারে যে আমার মাসকাবারির সমস্ত জিনিসপত্রের যে লিস্ট সেটা আমি দোকানে দিয়ে আসি, কিন্তু তারপরেও কিছু না কিছু জিনিসপত্র তো আনা থাকেই বলো সংসারের কাজের জন্য। যতক্ষণ কর্তামশাই বাড়িতে থাকে তাকেই বলি, কিন্তু সে তো সবসময় বাড়িতে থাকে না, আমাকে কিছু না কিছু কাজের জন্য সে সকালে হোক কি রাতে হোক বেরাতেই হয়। আর সেরকমই বেরিয়ে যখন আসছিলাম নোটে শাকটি দেখেছিলাম, আমার নোটে শাকটি খেতে ভীষণই ইচ্ছা করছিল, তাই নিয়ে এসেছিলাম। আর আজকে যেহেতু কর্তামশাই আসবে, তাই নোটে শাকটি করব রসুন ফোড়ন দিয়ে। রসুন ফোড়ন দিয়ে নোটে শাক খেতে কিন্তু বেশ ভালোই লাগে। শুধু নোটে শাক কেন, যে কোনো শাকে কিন্তু একটু রসুন ফোড়ন দিলে বেশ ভালোই লাগে। তবে এখন অবধি তো গরমকাল আছে, এরপর যখন বর্ষাকাল পড়ে যাবে তখন কিন্তু আর শাক আমি বাড়িতে আর ঢোকাবো না বা রান্নাও করব না। কোথাকার কোন নোংরা জমা জলের তৈরি শাক, তখন সেটা বাজারে বিক্রি হবে, সেই শাকটা খেলে কিন্তু শরীরটি খারাপও হবে। তাই বর্ষাকালে কিন্তু শাকটি না খাওয়াই ভালো। আর শ্রীমতীদের পড়াও স্টার্ট হয়ে গেছে, আর ওদের সবাইকে আজকে দিয়ে দিয়েছি আম কেটে। আমের সিজন, আম না দিলে হয়। আর এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে বৃষ্টি মাথায় নিয়ে আমরা বেরিয়ে পড়েছি চোখের ডাক্তারে দেখানোর উদ্দেশ্যে। কিন্তু এই বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েও কোনো সুরাহা হয়নি, ঘটে গেল কিন্তু একটি বিপদ। এই যে দেখছো, এটি কিন্তু
কিন্তু মেট্রো, আমাদের কবি সুভাষ মেট্রো স্টেশন। টিকিটটি পাঞ্চ করে আমরা কিন্তু মেট্রোতে উঠেও পড়েছি। তখন কিন্তু অ্যানাউন্স হলো যে মেট্রোটি আর চলবে না এবং মেট্রো কখন চালু হবে তার কিন্তু ঠিক নেই। তার কারণ স্টেশনটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সম্ভবত টালিগঞ্জে একটি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা বলতে বুঝতেই পারছো, আজকাল তো এটা হামেশাই শোনা যায় যে সুইসাইডের ঘটনাটা মেট্রোতে সেটি হয়েছে এবং তার ফলে কখন যে মেট্রো চলবে তার ঠিকানা নেই। তো আমরা আবার বেরিয়ে পড়ে ওই বৃষ্টি মাথায় নিয়েই মেট্রো করে যেই বেরিয়েছি, খুব সৌভাগ্যক্রমে দেখলাম যে দাঁড়িয়ে আছে আমাদের 1B বাস। তো 1Bতে করে আমরা সোজা চলে গেলাম অজয়নগর, আর সেখান থেকে নিয়ে নিয়েছি এই ট্যাক্সিটি। বাইরে অসম্ভব মুষলধারায় বৃষ্টি পড়ছে, ভিজতে ভিজতে আমরা উঠে তো পড়লাম। যেরকম বৃষ্টিতে ভিজেওছি সঙ্গে কিন্তু ঘেমেওছি অসম্ভব, আর সঙ্গে তো তখন দুপুরবেলা প্যারাসিটামল খেয়েই বেরিয়েছি। ওই অবস্থাতেই আর কি আছে, চলছে। এবার যেহেতু আজকে ডেটটা নেওয়া হয়েছে, অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া হয়েছে, তবে তাকে বলা হয়েছে আমাদের একটু দেরি হবে। তার কারণ তিনি যেতে বলেছেন 6টার মধ্যে। আমরা কিন্তু বাড়ি থেকে ঠিক সময় মতন বেরিয়েছিলাম। যদি মেট্রোটি চলতো কোনো কিন্তু অসুবিধা হতো না, একদম সস্তায় পুষ্টিকরভাবেই কিন্তু আমরা পৌঁছে যেতাম, কিন্তু সেটা হলো না ভাগ্যে আমাদের কিন্তু আজকে একটু খরচই হয়ে গেল। আর যেহেতু আর সময়টা আর ডিলে আর করলাম না, এমনিতেই অনেক দিন হয়ে গেল যে শ্রীমতীর চোখটা 1 বছরের ওপরেই হয়ে যাচ্ছে, ডেটটা আর হচ্ছে না, আবার কর্তামশার আবার অফিস ট্যুরে বেরিয়ে যাওয়ার সময়ও হয়ে যাবে, যার ফলে এইভাবেই আমরা কিন্তু বেরিয়ে গেলাম। তবে একটু সময় লাগবে, এতক্ষণে মেট্রো করে গেলে আমরা অনেকখানি পৌঁছে যেতাম, কিন্তু কিছু করার নেই। এই কলকাতার ভেজা রাস্তা, বৃষ্টি ভেজা দেখতে দেখতে কিন্তু চলে যাব আমরা এখন সোজা শোভাবাজার। তবে অনেক চেষ্টা করছিলাম যে ঠিক মতন ভিডিও করার, কিন্তু কাজটা নামাতে পারছিলাম না, জানো তো বৃষ্টির জল আসছিল। তবে যখন দেখছিলাম বৃষ্টিটা একটু কম আছে, তখন কিন্তু কাজটা নামিয়ে ভিডিও করার অনেকখানি চেষ্টা করছিলাম। তবে হ্যাঁ, বৃষ্টি ভেজা কলকাতার শহর কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে এবং এই বৃষ্টি ভেজা শহরের কিন্তু প্রেমেও পড়ে যেতে হয়। তবে অনেকখানি পথ চলে এসেছি আমরা, এখন প্রায় 6টা মতন বাজে। 6টার সময় আমাদের অ্যাপয়েন্টমেন্ট, তো এই আমরা এখন 6টা মতন বাজে, এখন কিন্তু আমরা এসে পৌঁছেছি বিধাননগর। তো এরপরে আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। তবে বিধাননগর বলো বা উল্টোডাঙা বলো, এই জায়গাটিও কিন্তু আমার কর্তামশাইয়ের কাছে অনেকখানি গর্বের জায়গা বলতে পারো। অনেকখানি এইখানটায় আসলে সে ইমোশন হয়ে পড়ে, তার কারণ কিন্তু জীবনের অনেকখানি সময় সে এইখানেই কাটিয়ে গেছে। বাবা যখন পুলিশে পোস্টিং ছিলেন, আমার শ্বশুরমশাই, তখন কিন্তু বেশিরভাগ তার লাইফের অনেকখানি সময় কিন্তু বিধাননগরেই কাটিয়ে গেছে। তো যাক গিয়ে চলো, আমাদের তো চোখ দেখানো হয়েও গেছে, একটু দেরি হয়েছিল তো বললামই। তো শ্রীমতীর পাওয়ার দুটো চোখেই সামান্য করে বেড়েছে, তো চশমাটাও পাল্টানোর ব্যাপার আছে। তার কারণ এই যে চশমাটা তোমরা দেখলে, কিন্তু এই চশমাটা ওর পছন্দ হলেও আমার কর্তামশাইয়ের একদমই পছন্দ নয়। সে খুব ব্যস্ত হয়ে আছে যে নতুনভাবে যখন চোখটাকে চেক আপ করানো হবে, পাওয়ার বাড়ুক চাই না বাড়ুক, চশমাটা কিন্তু আমি পাল্টাবই। আর আমার কর্তামশাইয়ের ভীষণ ইচ্ছে আজকে আমাদেরকে সে মিত্র ক্যাফেতে নিয়ে যাবে। আর মিত্র ক্যাফে মানেই কিন্তু কবিরাজি, সেটা আমরা কম বেশি সবাই জানি। আর আমি কিন্তু দাঁড়িয়ে আছি ঠিক মিত্র ক্যাফের উল্টো দিকেই, আর এই উল্টো দিকের গলিটাতেই কিন্তু কর্তামশাই সেই বন্ধুটির চেম্বার। সেখান থেকে আমরা চোখ ফোক দেখিয়ে এবারে চলো রওনা দিই আমরা মিত্র ক্যাফেতে। আর মিত্র ক্যাফেতে যাব, কবিরাজি খাবো এবং কবিরাজি বাড়ির জন্য নিয়ে আসবো না তা তো হয় না। আমার কর্তামশাই নিজে যেমন খেতে খুব ভালোবাসে, বাড়ির সবাইকে এবং তার সমস্ত প্রিয়জনদেরও কিন্তু খাওয়াতে খুবই ভালোবাসে। তো আমরা এখানে চলে এসেছি, অলরেডি অর্ডারও দিয়ে দিয়েছি, কিন্তু একটু ওয়েট করতে হয়েছিল। মিত্র ক্যাফের কবিরাজি অনেক দিন আগে, বহু বছর আগে একবার খেয়েছিলাম, কর্তামশাই খাইয়েছিল, তখন আমার শ্রীমতী খুব ছোট ছিল, তার সেই স্বাদ মনে নেই। আর আজকে আমরা অর্ডার করেছিলাম কিন্তু ফিশ কবিরাজি, তবে বলেছিল ফিশ কবিরাজিটা হবে না, এখানে আছে ফিশ ডায়মন্ড কবিরাজি। সে যেই কবিরাজি হোক না কেন, কবিরাজির টেস্টই কিন্তু হয় আলাদা। আর এই যে চলে এসেছে আমাদের কবিরাজি, আর আমরা কিন্তু অর্ডারও দিয়ে দিয়েছি, সেম একই জিনিস অর্ডার দিয়েছি যেটা আমরা বাড়িতে নিয়ে যাব, পার্সেল ওরা করে দেবে।
আর চলো গরম গরম আমরা ফিশ কবিরাজিটা খেয়ে নিই। আর ভেটকি মাছটা ছিল একদম ভরপুর আর সুন্দর সুস্বাদু ছিল খেতে। আর চলো ভিডিওটা আমি তাহলে এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যদি একটু বেশি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর চলে এসেছে আমাদের পার্সেল, তো চলো টাটা।